নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন তো? তাহলে চলুন, আজ আমি কাঁচা লঙ্কা দিয়ে আপনাদেরকে আচার তৈরি করে দেখাবো। আর এই আচারটা আমি তৈরি করেছি সেই নর্মাল লঙ্কা দিয়ে, যেগুলো আমরা ডেইলি রান্নাঘরে ব্যবহার করি। তো লঙ্কার আচার তৈরি করার জন্য আমি এখানে আধা কেজি লঙ্কা নিয়েছি। আর এই লঙ্কাগুলো দেখুন কি সুন্দর লম্বা লম্বা, কিন্তু আপনারা চাইলে যে কোনো লঙ্কা দিয়ে আচার তৈরি করতে পারেন। এবার লঙ্কার বোটাগুলো ছিঁড়ে নিচ্ছি, কিন্তু এই বোটাগুলো ছিঁড়ার আগে আমি লঙ্কাগুলোকে বোটা সহকারে জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে এক সুতির কাপড় দিয়ে এক এক করে লঙ্কাগুলোকে মুছে নিয়েছি, যাতে লঙ্কার মধ্যে একটুকু জল না থাকে। লঙ্কার বোটা ছেঁড়ার পরে কিন্তু লঙ্কাকে ধোয়া যাবে না, কারণ বোটা ছেঁড়ার সময় যদি লঙ্কার বোটার জায়গাটা ভেঙে যায় তাহলে ওর মধ্যে জল ঢুকে যাবে, সেটা কিন্তু চলবে না। এবার লঙ্কা আমাদের বোটা ছেঁড়া হয়ে গেল। এবার এটাকে ক্রাশ করতে হবে। তো ক্রাশ করার জন্য আপনারা যে কোনোভাবেই করতে পারেন, মিক্সিতে, হাম্বল জিস্তায় অথবা ক্রাশারের মধ্যে। না হলে আপনারা চাইলে সেটাকে একদম ঝিরিঝিরি করে কেটেও নিতে পারেন, কিন্তু আমি আজ এটাকে মিক্সির মধ্যে করছি। তো লঙ্কাগুলো যেহেতু অনেক লম্বা, সেটাকে এইভাবে টুকরো করে মিক্সির মধ্যে দিয়ে দিলাম। আর খুবই হালকা করে, মানে একবার এটাকে ঘুরিয়ে নিব যাতে এটা মানে ক্রাশ হয়ে যায়। তো দেখুন, প্রথমবার আমি একটু ভয়ে ভয়ে ঘোরালাম, তো লঙ্কাগুলো ক্রাশ তো হয়েছে, কিন্তু অনেক বড় বড় টুকরোও রয়ে গেছে। তো যাই হোক, এই বড় টুকরোগুলোকে আবার তুলে নিচ্ছি আর আবার এগুলোকে ঘুরিয়ে নিব। মানে একদম মিহি করলেও চলবে না, আর বেশি বড় বড় টুকরাও চলবে না। আমি আপনাদেরকে একদম সামনের দিকে দেখাচ্ছি যে লঙ্কাগুলো কী ধরনের ক্রাশ করতে হবে, তাহলে কিন্তু আচারটা খুবই স্বাদ হবে খেতে। দেখেন, বড় টুকরো সব সরিয়ে নিলাম। আর এই যে দেখুন, এই ধরনের আমাদের লঙ্কা চাই, এই যে এরকম ক্রাশড। ঠিক আছে তো? তাহলে আমরা যত লঙ্কা আছে আমাদের অল্প অল্প করে মিক্সিতে দিয়ে সবগুলোকে ক্রাশ করে নিলাম। এবার কিন্তু আমি মিক্সির বাটির মধ্যে হাত দিয়ে লঙ্কাগুলোকে বের করে নিচ্ছি। আর এইভাবে লঙ্কায় হাত দিলে হাতটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের সব লঙ্কা ক্রাশ করা। এরপর আচার তৈরি করব। আচার তৈরি করার জন্য লঙ্কার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি লবণ। তো আচারের মধ্যে লবণ একটু বেশি দিতে হয়, তাই আমি এখানে 3 চামচ ভর্তি করে লবণ দিলাম। এরপরেও যদি লবণ কম হয় তাহলে আমরা লাস্টেও দিতে পারবো। এবার দিয়ে দিব ভিনিগার টকের জন্য। তো ভিনিগার দেওয়ার জন্য এরকম ছোট্ট একটা গ্লাস নিয়েছি, মানে এই গ্লাসটা কিন্তু 1 কাপের আন্দাজে। তো ওর মধ্যে আমি ভিনিগার দিয়েছি 1 কাপের চেয়ে একটু কম। আর এটাকে আমরা লঙ্কার মধ্যে ঢেলে দিব, আর লবণ আর ভিনিগারকে লঙ্কার সাথে ভালো করে মিশিয়ে নিব। আর মিশিয়ে নিয়ে এটাকে আমরা সাইড করে রেখে দিব। ততক্ষণে আমরা আচারের জন্য মশলা তৈরি করে নিব, কারণ মশলাটা আমি আপনাদের সামনে তৈরি করব, তাই আগের থেকে তৈরি করে রাখিনি। এবার মশলার মধ্যে নিয়েছি মৌরি। এই যে বড় বড় মৌরির দানাগুলো যে হয়, এই মৌরি নিতে হবে 1 মুঠ। আর গোটা ধনে নিলাম, ধনেটা 1 মুঠের চেয়েতে একটু বেশি নিয়েছি। 1 চামচ নিয়েছি জিরে, আর 1 চামচ নিয়েছি মেথি দানা। এগুলোকে সবগুলোকে আমাদের শুকনা ভেজে নিতে হবে। আর ভাজার সময় কিন্তু খুব বেশি লাল করে ভাজতে হবে না, একদম হালকা ভাজতে হবে। যখন মশলার থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হবে না, বাস তখনই আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব, আর আমাদের মশলা ভাজা হয়ে যাবে। আর এটাকে আমরা একটা পাত্রের মধ্যে ঢেলে নিব, যাতে মশলাটা ঠান্ডা হয়ে যায়। তো চলুন, হয়ে গেল ভাজা। এবার এটাকে প্লেটে বের করে নিচ্ছি, আর একটু ছড়িয়ে নিব যাতে এটা ঠান্ডা হয়ে যায়। এবার লঙ্কা যেটু ক্রাশ করে রেখেছিলাম এর মধ্যে একটু আদা দিয়ে দিব। প্রথমে দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিচ্ছি। তো আদাটাকে আমরা এইভাবে কুড়িয়ে নিব। আপনারা চাইলে আদার পরিমাণটা আরেকটু বেশি দিতে পারেন, কোনো অসুবিধা নেই, ভালো লাগবে। কিন্তু আমি অল্প একটুই দিলাম। আর আদাটাকে দেওয়ার সময় কিন্তু খুব ভালো করে ধোয়ার পরে এটাকে মুছে নিতে হবে, যাতে জল না থাকে। ঠিক আছে, এবার আদা দেওয়া হয়ে গেল, আদাটাকেও মিশিয়ে নিলাম। আর মশলাটাকে এখন তৈরি করব। তো মশলা আমাদের ঠান্ডা হয়ে গেছে। চলুন এবার এটাকে মিক্সির বাটির মধ্যে দিয়ে দিই।
আর এটাকে আমাদের একদম মিহি করে কিন্তু গুঁড়ো করতে হবে না, একটু মোটা রাখতে হবে, তাহলে কিন্তু আচারে ভালো লাগবে। সাথে দিয়ে দিব সর্ষে। সর্ষে আপনারা চাইলে হলুদ সর্ষেও দিতে পারেন। এখানে আমি 1 মুঠ ভর্তি করে সর্ষে দিয়েছি। সব কিছুই কিন্তু আমরা মানে কোনো মেজারিং কাপ দিয়ে করিনি, একদম আন্দাজ মতো করেছি। দেখেন বন্ধুরা, মশলাটা দিয়ে দিলাম, একটু ভুল হয়ে গেল, কারণ ভিডিওটাকে পজ করে রেখে মশলা গুঁড়ো করতে গেছিলাম আর এসেই ঢেলে দিয়েছি, ভুলে গেছি আপনাদেরকে দেখাতে। যাই হোক, সাথে দিয়ে দিয়েছি 2 চামচ হলুদ, আর 1 চামচ দিয়েছি কালো জিরা, আর 1 চামচের মতন জৈন দিয়ে দিলাম। আর এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তৈরি হয়ে গেল আমাদের আচার। শুধু বাকি রইল তেল দেওয়া। তো তেলটাকে আমরা কিন্তু এভাবেই কাঁচা ঢেলে দিব না, তেলটাকে আমাদের গরম করতে হবে। তাহলে একটা পাত্রের মধ্যে তেলটাকে গরম করে নিব। যখন তেলের থেকে ধোঁয়া বের হওয়া শুরু হবে, তখন গ্যাসটাকে বন্ধ করে আর তেলটাকে আমাদের ঠান্ডা করে নিতে হবে। তেলটা যখন ঠান্ডা হয়ে যাবে, তখন আমরা এই তেলটাকে আচারের মধ্যে ঢেলে দিব। আপনারা চাইলে আচারের মধ্যে একটু হিংও দিতে পারেন, ওতে খুব ভালো লাগে। আমার হিংটা শেষ হয়ে গেছিলো, তাই আমি দিতে পারলাম না। যাই হোক, আচার কিন্তু তৈরি হয়ে গেল। ব্যাস এটাকে মিশিয়ে নিয়ে আপনারা এখনই চাইলে খাওয়া শুরু করে দিতে পারেন। আর যদি রোদ্রে দিতে চান, তাহলে আচারের উপরে একটা সুতির কাপড় দিয়ে ঢাকা দিয়ে 1-2 দিন রোদ্রে দিয়ে দিতে পারেন। আর যদি রোদ্রে দেওয়া অসুবিধে হয়, তাহলে কোনো ব্যাপার না, এটাকে একদম বয়মে ভরে রেখে দিন, কোনো কিছু হবে না, একদম নষ্ট হবে না। কারণ আমরা যে ভিনিগারটা দিয়েছি, ওতে আচারটা টকও হয়েছে আর সাথে সাথে প্রিজার্ভও হয়ে গেছে, মানে ভিনিগারটা প্রিজারভেটিভের কাজ করছে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে বয়মে ভরে দিব। আর আমার এই আচারটা একদম নষ্ট হবে না। আপনারা বুঝতে পারছেন তো আমি কতগুলো আচার তৈরি করেছি? আধা কেজি লঙ্কার আচার। আর এটা তো আর অন্য কিছু না যে গাদা গাদা খাবো, একদম অল্প অল্প খেতে হবে, কারণ লঙ্কার আচার খুবই টেস্ট লাগে, খুবই স্বাদ লাগে। এটা অনেক দিন ভরে খাবো, একদম নষ্ট হবে না। এবার আমি একটা প্লাস্টিকের কৌটো, মানে এটা একটা আচারেরই কৌটো ছিল, ওর মধ্যে রাখছি। লোকে বলে যে আচার নাকি কাচের বয়মে রাখলে ভালো থাকে, কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। আমি তো প্লাস্টিকের বয়মে রাখি, নষ্ট হয় না। মানে আপনাদের বয়মটা যেটা, সেটা কিন্তু খুব পরিষ্কার আর একদম শুকনো চাই, মানে জল যাতে না থাকে, ভালো করে মুছে টুছে এটাকে শুকিয়ে নেবেন। এবার এর মধ্যে আমি আচারগুলোকে রেখে দিচ্ছি, আর এটা অনেক দিন চলবে। আর আপনারা যদি চান, তাহলে আচার এতগুলো একবারে তৈরি নাও করতে পারেন, অল্প অল্প তৈরি করবেন, কারণ এটা তো লঙ্কা, সেরকম তো না যে এটার সিজন আছে, শেষ হয়ে গেলে আর কোথায় পাবো। লঙ্কা তো 12 মাসেই পাওয়া যায়। যখন খুশি তখন আপনারা লঙ্কার আচার তৈরি করলেন, অল্প করে খেয়ে দিয়ে শেষ করলেন, আবার তৈরি করে নিলেন। তাহলে বন্ধুরা, লঙ্কার আচারের রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে কমেন্ট করবেন, ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আগের ভিডিওতেও বলেছি আর এখনও বলছি, আমার চ্যানেলটা একদমই নতুন, আর আপনাদের সাপোর্ট কিন্তু আমার খুবই প্রয়োজন। তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করবেন, যাতে আমার আগামী ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আবার দেখা হবে আপনার সাথে আরেকটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।